আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারই ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথে তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ, আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারই ছোঁয়া। লা 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 লা। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
বলি এ তো সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চায় না যে মন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হয় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়।
বাতাসে ভেসে মনে হয় জেগে নয় স্বপ্নে তোমায় পেয়েছি এত কাছে ভালোবেসে হোক না মরণ তবু এ জীবন চাই না ফিরিয়ে দিতে তোমাকে পেয়ে ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে এই মধু জামিনী আগে তো আসেনি এই মধু জামিনী আগে তো আসেনি মধু মনে থাকনা জোছনা ছুঁয়ে ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে ও এ রাতের সাক্ষী হয়ে ও এ রাতের সাক্ষী হয়ে এ রাতের সাক্ষী হয়ে। আসুন আজকে ইউটিউবের কিছু হিডেন পলিসি নিয়ে আলোচনা করি। ইউটিউবে অনেক হিডেন পলিসি আছে, যে পলিসিগুলো বেশিরভাগ ইউটিউবার কিছুই জানেন না। আর না জানারই কথা, যেহেতু হিডেন পলিসি, তাই 90% ইউটিউবারই এইসব পলিসি সম্বন্ধে কিছুই জানেন না। লাস্ট মোডে কী হয় দেখা যায়, ইউটিউব মনিটাইজেশনের উপরে এই কারণে এফেক্ট চলে আসে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবের অনেক হিডেন পলিসি আছে, যে পলিসি সম্বন্ধে অনেকেরই কিছু জানা নেই। আর সে কারণে কি হয় যে অনেক সময় চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, আর অনেক সময় চ্যানেলে অনেক এফেক্ট আসে, তাই অনেকেই বুঝতে পারেন না যে পরবর্তীকালে কি করবেন। আর এই হিডেন পলিসিগুলোই বা কী, আজকে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে ইউটিউবের এই হিডেন পলিসিগুলো কি এবং এতে চ্যানেলের উপর কি এফেক্ট আসে, চ্যানেলের ডিমনিটাইজ পর্যন্ত হয়ে যায়। তাছাড়া আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাংলা আধুনিক গান এবং ফিল্মি গান শোনাবো, যে গানগুলো গেয়েছেন বেশিরভাগই কুমার শানু আছে, বাবুল সুপ্রিয় আছে। তাছাড়া আরও কিছু অন্য শিল্পীদের গান নিয়ে একটি সুন্দর অ্যালবাম তৈরি হয়েছে। সেই অ্যালবামের কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমি একটি বাগানে গিয়েছিলাম, সেই বাগানের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরব। কিছু ফুল গাছ আছে, কিছু লেবু গাছ আছে। আর আমি প্রত্যেকটি সপ্তাহে এবং প্রতিটি ভিডিওতে আপনাদের আমি কিছু লেবু গাছ দেখাই। বেশি করে লেবু গাছই হয়, কমলা লেবু, শরবতী লেবু, তারপর মালটা লেবু, বিভিন্ন ধরনের যেসব লেবু আছে। আমি এই পর্যন্ত যত ভিডিও বানিয়েছি, না হলেও সেসব ভিডিওর মধ্যে 100 প্রকার লেবু আমি দেখিয়েছি। প্রতিটি ভিডিওতে একটি একটি আলাদা আলাদা গাছ আমি দেখিয়েছি। আজকেও তেমনই আপনাদের কিছু নতুনত্ব গাছ দেখাবো, যে গাছগুলো আপনারা এর আগে কোনো দিন দেখেননি। তাই আজকে এই যে দেখুন একটি ফুল, এই ফুলটি জানি না আপনারা এর আগে কোনো দিন দেখেছেন কি না। সম্পূর্ণ একটি আলাদা ধরনের ফুল, লাল এবং কমলা রঙের মিশ্রিত একটি নতুন ছোট ছোট কলকে ফুলের মতো। ফুলগুলো অনেকটা দেখতে কলকে ফুল যেমন হয় তেমনই, দুটো কালার নিয়ে এই ফুলটি হয়েছে। একটি লাল আর একটি কালার হচ্ছে কমলা কালার। এই দুটো কালার নিয়ে একটি ফুল, সুন্দর দেখতে কলকে ফুলের মতো। জানি না এই ফুলগুলোর নাম কি, আর আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে অনেক হিডেন পলিসি আছে, যে পলিসিগুলো অনেকেই জানেন না। সবাই জানেন যে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে আছে, সবাই এটাই জানেন যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম হলে তাহলে
চ্যানেল মনিটাইজ করা যায় বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায়, কিন্তু না, শুধু এই দুটো নয়, আরও অনেক কিছু আছে যেগুলো আপনার কমপ্লিট করতে হয়। অনেকেই সেগুলো জানেন না। এখন বর্তমানে 2025-এ ইউটিউবে মনিটাইজেশন পলিসি অনেক চেঞ্জ হয়ে গেছে। সেই চেঞ্জের জন্য আগেও চেঞ্জ হয়েছিল, আবার নতুন করে চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জের জন্য এখন ইউটিউবে চ্যানেল মনিটাইজ করতে গেলে আপনার কিছু আরও ডিটেলস আমি বলছি, আরও কিছু আপনাদের প্রয়োজন। অনেক ইউটিউবারই বলেন, যারা অনেক নতুন ইউটিউবার, যে আমার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, আমার 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, তবুও আমার অ্যাপ্লাই অপশনটি আসছে না। যে অ্যাপ্লাই করব সেই অ্যাপ্লাই অপশন আসছে না। কেন অ্যাপ্লাই অপশন আসছে না? এখানেই সব থেকে আপনাদের বোঝার ব্যবসায় আছে যে হিডেন পলিসিটা কি। এই কারণে কিছু যে পলিসিগুলো আছে আপনারা সেই পলিসির বাইরে গিয়ে কাজ করেছেন, যে কারণে আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরও আপনাদের এখন পর্যন্ত যে অ্যাপ্লাই অপশন, সেই অ্যাপ্লাই অপশনটা আপনার এখনও আসেনি। এই কারণে আপনাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি। অনেকেই আছে যারা মনে করেন যে 4000 ঘন্টা পাবলিক যে কোনো উপায় করলেই হলো। বেশিরভাগ ইউটিউবারই তাই ভাবেন যে যে কোনো উপায়ে 4000 ঘন্টা কমপ্লিট করব, তাহলে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। সেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে করে হোক, বা ওয়াচ টাইম কিনে হোক, কিংবা নিজে ভিডিও দেখে হোক, বিভিন্ন উপায়ে তারা ওয়াচ টাইম সংগ্রহ করেন। কোনোগুলোই লিগালি না, সব ইলিগালিভাবে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করেন। লাস্ট মুহূর্তে দেখা যায় যে চ্যানেলটি আর মনিটাইজ হলো না। এইবার ইউটিউবের পলিসিতে কী আছে? ইউটিউবের পলিসি আছে যে আপনি ইউটিউবের যে ফিডব্যাক আছে বা ইউটিউবের যে অপশন আছে, সেখান থেকে যদি আপনার 4000 ঘন্টা কমপ্লিট হয় তবেই আপনি চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন। অনেকেই আছে আবার কী করেন, ভিডিওটিকে অনেকে আনলিস্টেড করে কিংবা প্রাইভেট করে রাখেন। যদি কোনো কারণবশত আপনি কোনো ভিডিও প্রাইভেট করে রাখেন, তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমে কিন্তু কাউন্ট হবে না। আপনার যদি কোনো ভিডিওতে যা ওয়াচ টাইম আসবে, আর আপনি যদি কোনো কারণবশত সেই ভিডিওটির পাবলিক ছিল, হঠাৎ আপনি আবার কী করলেন, সেটাকে প্রাইভেট করে দিলেন, তাহলে কিন্তু প্রাইভেট করলে সেই ওয়াচ টাইম আর কাউন্ট হবে না। এবং কোনো কারণবশত আপনি ভিডিও ডিলিট করলেন, ডিলিট করলেও সেই ওয়াচ টাইমও কমপ্লিট হবে না। শুধু আপনার সাবস্ক্রাইবটা থেকে যাবে, কিন্তু ওয়াচ টাইম আপনার কিন্তু কাউন্ট হবে না যদি আপনি ভিডিও ডিলিট করেন বা আপনি যদি ভিডিও প্রাইভেট করেন। আরও একটি সেটিংস আছে যেটা আপনার করতে হবে, সেটা না করলেও আপনার চ্যানেল কোনো সময় মনিটাইজ হবে না। সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান। আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান, সেই সেটিংসটি অন করতে হবে। আরেকটি আছে, সেটা হচ্ছে আপনার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। ধরুন আপনার 4000 ঘন্টা হয়ে গেছে এবং 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, সব কিছু একবারে ওকে হয়ে গেছে, কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হচ্ছে না। কেন হচ্ছে? যে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার অ্যাপ্লাই অপশন আসবে না। এইবার এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকেও কিছু হিডেন পলিসি আছে, যে কারণে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। অনেক ইউটিউবার তারা কিছুই জানেন না যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কী কারণে আসে, সেগুলো কিন্তু অনেকেই জানেন না। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মানে ইউটিউবের যে নির্দেশ আছে, সেই নির্দেশের বাইরে গিয়ে যদি আপনি কোনো ভিডিও মেক করেন, যার মধ্যে আছে ধরুন আপনি একটি ভিডিওতে দেখালেন যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, আপনি সেটা দেখালেন। ইউটিউবের ভিডিও কিন্তু কোনো সময় ডাউনলোড করা যায় না। এইবার আপনি যদি দেখান যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, যখনই আপনি দেখাবেন তখনই আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই গেল একরকম। আরেকটি আছে, ধরুন যে অ্যাপগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল নয়,
কিছু কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলো আমরা প্লে স্টোরে পাই না, কিন্তু ক্রোম ব্রাউজে কিংবা গুগলে পাই। এইবার সেখান থেকে কি করে ডাউনলোড করতে হয় আপনি দেখালেন, তখনও আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। আরেকটি আছে, ধরুন যে অ্যাপগুলো পেড অ্যাপ, যেগুলো পয়সা দিয়ে নিতে হয়, অনেক অ্যাপ আছে যেগুলো মান্থলি পয়সা দিতে হয়। সেই অ্যাপগুলো যদি আপনি দেখান যে ফ্রিতে কী করে নেওয়া যায়, যেমন কাইনমাস্টার আছে। কাইনমাস্টার কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় ওয়াটারমার্ক যুক্ত ফ্রিতে। আবার কিছু কাইনমাস্টার আছে যেগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ওগুলো ডাউনলোড করা যায় ফ্রিতে, কিন্তু ওয়াটারমার্ক ছাড়া। সেই কাইনমাস্টার যদি আপনি ডাউনলোড দেখান তাহলে আপনারও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। যেমন আমি এই ভুলগুলো যারা নতুন ইউটিউবার একমাত্র তারাই করেন। আমি যখন প্রথম ইউটিউবে নামি আমিও ভুল করেছিলাম এই ভুলটি। আমি তখন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানি না। তখন আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়। ব্যাস, সঙ্গে সঙ্গে আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসেনি, আমার এসছে প্রায় 5 থেকে 6 মাস পর। তারপরে আরেকটি ভিডিও থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছিল কয়েক বছর পর, সেটা কাইনমাস্টার কী করে ডাউনলোড করতে হয়, সেই ভিডিওতেও আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছিল। তারপর যথারীতি 90 দিন পর সেই কমিউনিটি গাইডলাইন উঠে যায়। আগে কী ছিল, আগে কিন্তু যদি কমিউনিটি গাইডলাইনে আসতো স্ট্রাইক তাহলে কোনো দিন উঠতো না। আগে নিয়ম ছিল যে আপনার চ্যানেল যতদিন থাকবে ততদিন, প্রথমে তো ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় না, প্রথমে এখন ওয়ার্নিং করে। ইউটিউব জানে যে যারা নতুন ইউটিউবার আছে সবারই ভুল হতেই পারে, যে কারণে প্রথমেই স্ট্রাইক দেয় না, প্রথমে ইউটিউব কী করে ওয়ার্নিং দেয়। আর সেই ওয়ার্নিং আপনার চ্যানেলে সারা জীবন থেকে যাবে, কোনো দিন উঠবে না। কিন্তু এখন রিসেন্ট ইউটিউব আবার পলিসি নিয়ে আসছে যে 90 দিন পর সব স্ট্রাইক উঠে যাবে, ওয়ার্নিং উঠে যাবে এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও উঠে যাবে। আর কপিরাইট স্ট্রাইক তো আছেই, সেও উঠে যাবে 90 দিন পর। এই হচ্ছে ইউটিউবের কিছু হিডেন পলিসি, যেগুলো ইউটিউবের মনিটাইজেশন পলিসির মধ্যে পড়ে। এছাড়া আরও অনেক আছে যেগুলো মনিটাইজেশন পলিসির সাথে যুক্ত আছে, অনেক হিডেন পলিসি আছে। সব পলিসিগুলো এখন আমি একবারে বলতে পারবো না, কেননা আমার টাইমও শেষ হয়ে গেছে। খুব বেশি একটি বড় ভিডিও বানাবো না, আমি নেক্সট ভিডিওতে একেবারে প্রথম থেকে A to Z সব বলবো আপনাদের, যে ইউটিউবের যে হিডেন পলিসিগুলো আছে সেগুলো কী কী। আর এই পলিসিগুলো যদি জানেন আপনারা, তাহলে কী হবে, আপনাদের পরবর্তীকালে আর কোনো ভুল হবে না, আপনাদের চ্যানেলে কোনো স্ট্রাইক আসবে না, চ্যানেল স্মুথলি সোজা ভালোভাবে চলে যাবে। তাই আমি পরবর্তী আছে যে পলিসিগুলো বেশিরভাগ ইউটিউবার কিছুই জানেন না, আর না জানারই কথা, যেহেতু হিডেন পলিসি, তাই 90% ইউটিউবারই এইসব পলিসি সম্বন্ধে কিছুই জানেন না। লাস্ট মধ্যে কী হয় দেখা যায়, ইউটিউব মনিটাইজেশনের উপরে এই কারণে এফেক্ট চলে আসে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবের অনেক হিডেন পলিসি আছে, যে পলিসি সম্বন্ধে অনেকেরই কিছু জানা নেই। আর সে কারণে কী হয় যে অনেক সময় চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, আর অনেক সময় চ্যানেলে অনেক এফেক্ট আসে। তাই অনেকেই বুঝতে পারেন না যে পরবর্তীকালে কী করবেন। আর এই হিডেন পলিসিগুলোই বা কী, আজকে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে ইউটিউবের এই হিডেন পলিসিগুলো কী এবং এতে চ্যানেলের উপর কী এফেক্ট আসে, চ্যানেলের ডিমনিটাইজ পর্যন্ত হয়ে যায়। তাছাড়া আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাংলা আধুনিক গান এবং ফিল্মি গান শোনাবো, যে গানগুলো গেয়েছেন বেশিরভাগই কুমার শানু আছে, বাবুল সুপ্রিয় আছে। তাছাড়া আরও কিছু অন্য শিল্পীদের গান নিয়ে একটি সুন্দর অ্যালবাম তৈরি হয়েছে, সেই অ্যালবামের কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমি একটি বাগানে গিয়েছিলাম, সেই বাগানের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরব। কিছু ফুল গাছ আছে, কিছু লেবু গাছ আছে। আর আমি প্রত্যেকটি সপ্তাহে
এবং প্রতিটি ভিডিওতে আপনাদের আমি কিছু লেবু গাছ দেখাই। বেশি করে লেবু গাছই হয়, কমলা লেবু, শরবতী লেবু, তারপর মালটা লেবু, বিভিন্ন ধরনের যেসব লেবু আছে। আমি এই পর্যন্ত যত ভিডিও বানিয়েছি, না হলেও সেসব ভিডিওর মধ্যে 100 প্রকার লেবু আমি দেখিয়েছি। প্রতিটি ভিডিওতে একটি একটি আলাদা আলাদা গাছ আমি দেখিয়েছি। আজকেও তেমনই আপনাদের কিছু নতুনত্ব গাছ দেখাবো, যে গাছগুলো আপনারা এর আগে কোনোদিন দেখেননি। তাই আজকে এই যে দেখুন একটি ফুল, এই ফুলটি জানি না আপনারা এর আগে কোনোদিন দেখেছেন কি না। সম্পূর্ণ একটি আলাদা ধরনের ফুল, লাল এবং কমলা রঙের মিশ্রিত একটি নতুন ছোট ছোট কলকে ফুলের মতো। ফুলগুলো অনেকটা দেখতে কলকে ফুল যেমন হয় তেমনই দুটো কালার নিয়ে এই ফুলটি হয়েছে। একটি লাল আর একটি কালার হচ্ছে কমলা কালার। এই দুটো কালার নিয়ে একটি ফুল, সুন্দর দেখতে কলকে ফুলের মতো। জানি না এই ফুলগুলোর নাম কি, আর আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অনুটিগল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে অনেক হিডেন পলিসি আছে, যে পলিসিগুলো অনেকেই জানেন না। সবাই জানেন যে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে আছে, সবাই এটাই জানেন যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম হলে তাহলে চ্যানেল মনিটাইজ করা যায় বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায়। কিন্তু না, শুধু এই দুটো নয়, আরও অনেক কিছু আছে যেগুলো আপনার কমপ্লিট করতে হয়। অনেকেই সেগুলো জানেন না। এখন বর্তমানে 2025-এ ইউটিউবে মনিটাইজেশন পলিসি অনেক চেঞ্জ হয়ে গেছে। সেই চেঞ্জের জন্য আগেও চেঞ্জ হয়েছিল, আবার নতুন করে চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জের জন্য এখন ইউটিউবে চ্যানেল মনিটাইজ করতে গেলে আপনার কিছু আরও ডিটেলস আমি বলছি, আরও কিছু আপনাদের প্রয়োজন। অনেক ইউটিউবারই বলেন, যারা অনেক নতুন ইউটিউবার, যে আমার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, আমার 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, তবুও আমার অ্যাপ্লাই অপশনটি আসছে না। যে অ্যাপ্লাই করব সেই অ্যাপ্লাই অপশন আসছে না। কেন অ্যাপ্লাই অপশন আসছে না? এখানেই সব থেকে আপনাদের বোঝার ব্যবসায় আছে যে হিডেন পলিসিটা কি। এই কারণে কিছু যে পলিসিগুলো আছে আপনারা সেই পলিসির বাইরে গিয়ে কাজ করেছেন, যে কারণে আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরও আপনাদের এখন পর্যন্ত যে অ্যাপ্লাই অপশন, সেই অ্যাপ্লাই অপশনটা আপনার এখনও আসেনি। এই কারণে আপনাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি। অনেকেই আছে যারা মনে করেন যে 4000 ঘন্টা পাবলিক যে কোনো উপায় করলেই হলো। বেশিরভাগ ইউটিউবারই তাই ভাবেন যে যে কোনো উপায়ে 4000 ঘন্টা কমপ্লিট করব, তাহলে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। সেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে করে হোক, বা ওয়াচ টাইম কিনে হোক, কিংবা নিজে ভিডিও দেখে হোক, বিভিন্ন উপায়ে তারা ওয়াচ টাইম সংগ্রহ করেন। কোনোগুলোই লিগালি না, সব ইলিগালিভাবে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করেন। লাস্ট মুহূর্তে দেখা যায় যে চ্যানেলটি আর মনিটাইজ হলো না। এইবার ইউটিউবের পলিসিতে কি আছে? ইউটিউবের পলিসি আছে যে আপনি ইউটিউবের যে ফিডব্যাক আছে বা ইউটিউবের যে অপশন আছে, সেখান থেকে যদি আপনার 4000 ঘন্টা কমপ্লিট হয় তবেই আপনি চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন। অনেকেই আছে আবার কি করেন, ভিডিওটিকে অনেকে আনলিস্টেড করে কিংবা প্রাইভেট করে রাখেন। যদি কোনো কারণবশত আপনি কোনো ভিডিও প্রাইভেট করে রাখেন, তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমে কিন্তু কাউন্ট হবে না। আপনার যদি কোনো ভিডিওতে যা ওয়াচ টাইম আসবে, আর আপনি যদি কোনো কারণবশত সেই ভিডিওটির পাবলিক ছিল, হঠাৎ আপনি আবার কী করলেন, সেটাকে প্রাইভেট করে দিলেন, তাহলে কিন্তু প্রাইভেট করলে সেই ওয়াচ টাইম আর কাউন্ট হবে না। এবং কোনো কারণবশত আপনি ভিডিও ডিলিট করলেন, ডিলিট করলেও সেই ওয়াচ টাইমও কমপ্লিট হবে না। শুধু আপনার সাবস্ক্রাইবটা থেকে যাবে, কিন্তু ওয়াচ টাইম আপনার কিন্তু কাউন্ট হবে না যদি আপনি ভিডিও ডিলিট করেন বা আপনি যদি ভিডিও প্রাইভেট করেন। আরও একটি সেটিংস আছে যেটা আপনার করতে হবে, সেটা না করলেও
আপনার চ্যানেল কোনো সময় মনিটাইজ হবে না। সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান। আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান সেই সেটিংসটি অন করতে হবে। আরেকটি আছে, সেটা হচ্ছে আপনার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। ধরুন আপনার 4000 ঘন্টা হয়ে গেছে এবং 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, সব কিছু একবারে ওকে হয়ে গেছে, কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হচ্ছে না। কেন হচ্ছে যে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার অ্যাপ্লাই অপশন আসবে না। এইবার এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকেও কিছু হিডেন পলিসি আছে, যে কারণে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। অনেক ইউটিউবার তারা কিছুই জানেন না যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কী কারণে আসে, সেগুলো কিন্তু অনেকেই জানেন না। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মানে ইউটিউবের যে নির্দেশ আছে সেই নির্দেশের বাইরে গিয়ে যদি আপনি কোনো ভিডিও মেক করেন, যার মধ্যে আছে ধরুন আপনি একটি ভিডিওতে দেখালেন যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, আপনি সেটা দেখালেন। ইউটিউবের ভিডিও কিন্তু কোনো সময় ডাউনলোড করা যায় না। এইবার আপনি যদি দেখান যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, যখনই আপনি দেখাবেন তখনই আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই গেল একরকম। আরেকটি আছে, ধরুন যে অ্যাপগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল নয়। কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলো আমরা প্লে স্টোরে পাই না, কিন্তু ক্রোম ব্রাউজে কিংবা গুগলে পাই। এইবার সেখান থেকে কী করে ডাউনলোড করতে হয় আপনি দেখালেন, তখনও আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। আরেকটি আছে, ধরুন যে অ্যাপগুলো পেড অ্যাপ, যেগুলো পয়সা দিয়ে নিতে হয়। অনেক অ্যাপ আছে যেগুলো মান্থলি পয়সা দিতে হয়। সেই অ্যাপগুলো যদি আপনি দেখান যে ফ্রিতে কী করে নেওয়া যায়, যেমন কাইনমাস্টার আছে। কাইনমাস্টার কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় ওয়াটারমার্ক যুক্ত ফ্রিতে। আবার কিছু কাইনমাস্টার আছে যেগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে ওগুলো ডাউনলোড করা যায় ফ্রিতে, কিন্তু ওয়াটারমার্ক ছাড়া। সেই কাইনমাস্টার যদি আপনি ডাউনলোড দেখান তাহলে আপনারও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। যেমন আমি এই ভুলগুলো যারা নতুন ইউটিউবার একমাত্র তারাই করেন। আমি যখন প্রথম ইউটিউবে নামি আমিও ভুল করেছিলাম এই ভুলটি। আমি তখন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানি না। তখন আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়। ব্যাস, সঙ্গে সঙ্গে আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসেনি, আমার এসছে প্রায় 5 থেকে 6 মাস পর। তারপরে আরেকটি ভিডিও থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছিলো কয়েক বছর পর, সেটা কাইনমাস্টার কী করে ডাউনলোড করতে হয়। সেই ভিডিওতেও আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছিলো। তারপর যথারীতি 90 দিন পর সেই কমিউনিটি গাইডলাইন উঠে যায়। আগে কী ছিল, আগে কিন্তু যদি কমিউনিটি গাইডলাইনে আসতো স্ট্রাইক তাহলে কোনো দিন উঠতো না। আগে নিয়ম ছিল যে আপনার চ্যানেল যতদিন থাকবে ততদিন, প্রথমে তো ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় না, প্রথমে এখন ওয়ার্নিং করে। ইউটিউব জানে যে যারা নতুন ইউটিউবার আছে সবারই ভুল হতেই পারে, যে কারণে প্রথমেই স্ট্রাইক দেয় না। প্রথমে ইউটিউব কী করে, ওয়ার্নিং দেয়, আর সেই ওয়ার্নিং আপনার চ্যানেলে সারা জীবন থেকে যাবে, কোনো দিন উঠবে না। কিন্তু এখন রিসেন্ট ইউটিউব আবার পলিসি নিয়ে আসছে যে 90 দিন পর সব স্ট্রাইক উঠে যাবে, ওয়ার্নিংও উঠে যাবে এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও উঠে যাবে, আর কপিরাইট স্ট্রাইক তো আছেই, সেও উঠে যাবে 90 দিন পর। এই হচ্ছে ইউটিউবের কিছু হিডেন পলিসি, যেগুলো ইউটিউবের মনিটাইজেশন পলিসির মধ্যে পড়ে। এছাড়া আরও অনেক আছে যেগুলো মনিটাইজেশন পলিসির সাথে যুক্ত আছে। অনেক হিডেন পলিসি আছে। সব পলিসিগুলো এখন আমি একবারে বলতে পারবো না, কেননা আমার টাইমও শেষ হয়ে গেছে। খুব বেশি একটি বড় ভিডিও বানাবো না। আমি নেক্সট ভিডিওতে একেবারে প্রথম থেকে A to Z সব বলবো আপনাদের, যে ইউটিউবের যে হিডেন পলিসিগুলো আছে সেগুলো কী। আর এই পলিসিগুলো যদি জানেন আপনারা, তাহলে কী হবে, আপনাদের পরবর্তীকালে আর কোনো ভুল হবে না, আপনাদের চ্যানেলে কোনো স্ট্রাইক আসবে না, চ্যানেল স্মুথলি সোজা ভালোভাবে চলে যাবে। তাই
আমি পরবর্তী যে ভিডিওটি করব সেই ভিডিওর অপেক্ষায় থাকুন। এই ভিডিওতে যদি ভালো আপনারা সাড়া পাই, যদি মনে করি যে হ্যাঁ মোটামুটি দর্শকরা দেখছে, সাড়া পেয়েছে, কমেন্টস করছেন, তাহলে আমি পরবর্তীকালে একটি ভিডিও বানাবো। সেই ভিডিওতে ইউটিউবের ডিটেলস যত পলিসি আছে, হিডেন পলিসি, আমি সেই নিয়ে আপনাদের ডিসকাস করব। কিন্তু আপনাদের কমেন্টস করতে হবে। যদি কমেন্টস করে আপনারা শুনতে না চান, তাহলে ফালতু ভিডিও বানাবো কেন? তাহলে আর ভিডিও বানানোর দরকার নেই। যদি দেখি যে হ্যাঁ কমেন্টস করছেন, আপনারা শুনতে চাচ্ছেন যে ইউটিউবের হিডেন পলিসিগুলো কী কী আছে, তাহলে আমি নেক্সট একটি ভিডিও বানাবো আপনাদের জন্য। সেই ভিডিওতে একেবারে A to Z যত আছে সব হিডেন পলিসি নিয়ে আলোচনা করব। তাহলে আপনাদের সুবিধা হবে, আপনারাও বুঝতে পারবেন যে কোন ভিডিও বানাবেন, কোন ভিডিও বানাবেন না। তাছাড়া আরও চাইল্ডের ব্যাপারে আছে, আমি তো বলিনি, তাই বললাম তো যে অনেক আর বলা হয়নি সময়ের জন্য। বাচ্চাদের নিয়েও যদি আপনি ডেঞ্জারাস কোনো খেলা দেখান, কিছু দেখান, এবং তাহলেও কিন্তু আপনার স্ট্রাইক আসবে। তাছাড়া আরও ধরুন এক্সপোজ কিছু দেখান, ধরুন কোথাও গন্ডগোল হচ্ছে, সেখানে বোম ব্লাস্ট হচ্ছে, কোথাও খুন খারাপি হচ্ছে, সেই সব ভিডিও যদি আপনি দেখান, তাতেও কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে।